রায়ান বৃষ্টি পড়ায় রায়ান ঘরে আসো রায়ান আব্বা কাজ করতেছে তো করতেই আছে থামাথামি নেই আইসে শুরু হয়ে গেছে এই 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 নাজমুলের উপরে বললো এখন রে আরে এডি বের করা লাগবে না এগুলা রাখো তো গাইস আমরা বের হয়ে গেলাম তাই তো আমি আর নাজমুল মাঝখানে আছে একটা বস্তা হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই তো আমি আর রায়ান একসাথে ব্লগ শুরু করলাম তো এদিকে হচ্ছে নাস্তা রেডি চা আর হচ্ছে রুটি এই তো নাস্তাটা করে নেই তো গাইস নাস্তা করা কমপ্লিট একটা দুঃখজনক বিষয় আমাদের ফ্রিজটা না নষ্ট হয়ে গেছে এই যে একবারে ঠান্ডা হয় না আরেকটা দুধ খাইতাছে এটা হচ্ছে নাজনীন পরিষ্কার করছে দেন তারপর থেকে আর এরকম চলতেছে না মানে অন করছে পরিষ্কার করে আর বরফ হয় না কিছু হয় না কিছুই বুঝলাম না এখানে আরেকটা ঘটনাও আছে সেটা হচ্ছে কিছুদিন আগে নাজনীন বলছিল রায়ানকে বরফ দিতে তা রায়ান আবার কি করছে এই এখানে এই পাইপের মধ্যে বরফ জমে না ওই ধরে এবার জোরে টান দিয়ে মনে করেন যে এটাকে এইদিকে নিয়ে আসছে অনেকটা এখন কি কারণে কি হইলো আল্লাহ পাকি জানে এখন আমরা আছি খুব বিপদে এমন একটা সময় ফ্রিজটা নষ্ট হইলো এখন এটার সমাধান কি হবে দেখি একজন মেকানিক এনে এতদিন ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে সে ডেড ডেড হবে কেন সে অসুস্থ তাকে চিকিৎসা করে সুস্থ করাবো কি আশ্চর্য সে একদম মাইরাই ফেলবে অনেকদিন সার্ভিস দিচ্ছে অনেকদিন পৃথিবীতে তার মানে পৃথিবীতে স্থায়ী কোনো কিছু নাই সব কিছুরই একদিন কি উত্থান পাথান স্বাভাবিক তো সাবধান হয়ে যাও কেউ তো জন্ম নিছ মরতে তোমাকে হবে আমাকেও হবে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই সাবধান আল্লাহর ইবাদত করো বেশি বেশি বুঝছ যে আল্লাহ মায়া দয়া করে তোমার বানাইলো হে আল্লাহর ইবাদত করবে না করতে হবে উপায় নাই ইবাদতের বিকল্প কিছু নাই টাকা ছাড়া দুনিয়াটা চলতেছে বাট নেকি ছাড়া আখিরাত ইম্পসিবল তাই গাইস আমি রেডি হয়ে গেলাম আমি আর রায়ান যাবো হচ্ছে এখন গ্রামের বাড়ি এই তো রায়ান ওঠো যাবে না ওকে তো গাইস রায়ান যাবে না আমাকে একলাই যেতে হবে আমার লাগে ওই 10 টাকা চলো তোমার 100 টাকা পুরস্কার দিয়ে গেলাম খুশি তুমি আমার 40 টাকা দিয়ে রাখি খাও আমি 100 টাকা দিয়ে গেছি না রায়ান তোমাকে দিছি আমি তোমার আম্মুকে দেই নাই হে গাইস বাবা যাওয়ার পরে এই যে ব্ল্যাক হয়েছে মানে কালো তারপরে আমরা বসালাম ওই যে ওটাকে আবার ওগুলোকে আটকালাম তারপর ওটাকে আটকাইছি এটা একটু জুম করতে হবে এইটাকে সবগুলাকে আর বাবা কয়দিন আগে এই ছোট্ট পুকুরে পানি দিয়েছিল এই জন্য রেখা দিছিল সব মাছ চলে যাবে রায়ান বৃষ্টি পড়ায় রায়ান ঘরে আসো রায়ান জলদি ঘরে আসো রায়ান আম্মু ডাকতেছে ঘরে আসো পিটে দিব কিন্তু জলদি আসো তাড়াতাড়ি জ্বর আসবে জ্বর তো গাইস এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে তো রায়ানের আব্বু গেছে গ্রামের বাড়িতে রায়ান ভিতরে ঢুকো আল্লাহ জানে রাস্তা ভিজতেছে কিনা প্রচুর বৃষ্টি তো গাইস দেখেন পানি পড়তেছে তো গাইস দেখেন এই জায়গাটা থেকে মা এক বল পানি হইছে মানে অবাক কাণ্ড এই যে পুরো এক বলের কাছাকাছি কত পানি কি পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে আল্লাহ তারপরে তো কথাই নাই এই জায়গার অবস্থা খুবই বাজে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলছে অলরেডি এটা এখনো বাকি আছে তো গাইস এই তো আইসা পড়ছি গ্রামে নাজমুল তো ওয়েদারটা এত সুন্দর মানে আইসা ঘরে না ঢুকে আগে চকে আসছি দেখতে এই দিকটা আরো বেশি সুন্দর অনেক দূর দেখা যায়
তা আমরা মাত্রই এসে পৌঁছাইলাম। ও এইটা না সুন্দর, দেখছো কি সুন্দর ভেন্ডি ফুল। এটা হচ্ছে ঢেঁড়স না? এই যে, এইটা দেখেন, নাইস। তো বৃষ্টি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। চলো আমরা জায়গা ঘরে, বৃষ্টি শুরু হবে। তা আমি ক্যামেরা আনি নাই, এটা হচ্ছে নাজমুলের আইফোন, ওইটা দিয়েই এখন ভিডিও হচ্ছে। ওদিক দিয়ে রাইয়ান আর নাজনীন ব্লগ করবে। তো দুইটা কম্বিনেশনে যা হয় তাই আপনাদেরকে দেখাই দিব না, এই আর কি। হঠাৎ করে গ্রামে আসার বিশেষ কারণ হচ্ছে আব্বাকে নিয়ে আসছি। নাজমুল হচ্ছে অসুস্থ, আবার আমাদেরকে ব্যাক করতে হবে, যাতে একটু তাড়াতাড়ি হয়, এজন্যই আসা। আমি আজকে চলে যাব, আব্বা মা যাবে আগামীকাল। পাইপ জাম হয়ে গেছে গা করে। আমটা পড়ছে কোন দিক পড়লো? এই যে ভালো গাছের আম, এটা একবারে গাছ পাকটা। ওই যে একটু এখান পানি নামে তো, তা ময়লা এসে জমায় গেছে, তো ওইটা একটু ক্লিয়ার করে দিতেছে। ওই যে কই গেছে কেটে। ও এই আরেকটা পড়ছে, আরেকটা পড়ছে। এই যে আব্বা কাজ করতেছে, তো করতেই আছে, থামাথামি নেই, আইসেই শুরু হয়ে গেছে। এই 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 নাজমুলের উপরে পড়লো এখন রে। এই আরেকটা পড়ছে, এই যে মাটির তলে যাবো কখন। খালি আম পরে। এই আরেকটা পড়ছে, বাইচা গেছে গা নাজমুল গো। গাইস দেখেন কি সুন্দর বৃষ্টি। ওই যে আমার বাইক গোসল হচ্ছে, একা একাই বৃষ্টিতে গোসল করতেছে সে। তো এদিকে হচ্ছে আমরা সবাই রান্না করে, এই দেখেন চুলার পারে রান্না হচ্ছে, রান্না শেষের দিকে। তা আমরা এখন বন্দি ওই ছোট্ট একটা রান্না করে, এই দেখেন দেখেন, তাই না? হ্যাঁ চলো গোসল করি বৃষ্টিতে। তোমার না জ্বর আইছে? জ্বর ভালো হয়ে যাবো গা। হ্যাঁ হে গাইস, বাবা তো চলে গেছে। বাবা বলছে 3টা বাজে আসবে, এখন বাজে কয়টা? 6:30। আর গাইস বৃষ্টিতে পড়ছিল, রাইতে দেখলাম আর মনে নাই দেখি, নালে তো মাছ চলে যাবে। এখানে মাছ আছে? হ্যাঁ এখানে মাছ আছে? হ্যাঁ। ও গাইস তারপর পানি মিক্স এটা দিয়ে দেখো, মাছ আছে না গাপ্পি। আল্লাহ, এখন কবুতরের খাবার দিবা না? খুলতে পারবা বাবা? তুই কি কয় এত সহজ বানিয়ে? বাবা জুতা পরস না। পানির মধ্যে হাঁটে কেন? রাইয়ান দেখো না কি হয়েছে। জানি পানি জমছে। হ্যাঁ, পানি আর দেওয়া লাগবে না, না শুধু একটা বাটিতে খাবার দিলেই হবে। চলো আরে খাবার দে। দাঁড়াও, আরে এডি বের করা লাগবে না, এগুলো রাখো। রায়ান আজান দিয়ে দিবে তো। রায়ান এটা ফালাই গই। ফালান লাগবে না, ওখানে রাখো। এমনি বাটিতে বাহিরে খাবার দিয়ে দিব। এই যে সবাইকে খাবার দেওয়া হয়েছে, এখন ওরা আসছে খাবার খাওয়ার জন্য। নাও নাও সোনারা, তোমরা খাবার খাও। কি গো সোনা পাখিরা, এই যে মুরগিদেরও খাবার দিয়ে ফেলছি, নাও খাও খাও খাও। তো গাইস এই তো আমাদের বাইক, তো আমরা রেডি। অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে বৃষ্টি ছিল অনেকক্ষণ। এই তো আব্বা যাবো একটু বাজারে, আমি আর নাজমুল যাবো ঢাকায়। তো গাইস আমরা বের হয়ে গেলাম। তাই তো আমি আর নাজমুল, মাঝখানে আছে একটা বস্তা। তো আল্লাহ রহমতে আল্লাহ নাম নিয়ে রওনা হই, ইনশাল্লাহ পৌঁছে যাবো। ঘন্টা 2-1 লাগবে। এখন বাজে হচ্ছে 5টা, সোয়া 5টার মতো। তারা নাজমুল রেডি? রেডি, চলো আল্লাহর নাম নিয়ে বের হই। কাকা এটা কত নিছে? 120।
তো গাইস রোডে প্রচুর গাড়ির চাপ। তো এখন বাজে হচ্ছে 6:30, কোনো রকম ঠেলে ঠেলে মদনপুর পর্যন্ত আসছি। তো মাঝখানে একটু ব্রেক নিলাম, শিশু ব্রেক। আমার প্রচুর চাপ পাইছে, এই জন্য আমি একটু শিশু করে নিলাম, এটাকে বলে শিশু ব্রেক। তো এই তো আবার নাজমুলের ঘুমে ধরছে, তো সব কিছু মিলে ভাবলাম একটা ব্রেক নেই, আবার আমরা এখন ছুটে চলবো। চলো। তো গাইস ফাইনালি বাসায় আসলাম, বাজে হচ্ছে ঠিক 7:30। যাক, রাস্তার যে অবস্থা তারপরেও খুব দ্রুতই আসছি। আপনার কিছু কিছু জায়গায় শুধুই মানে গাড়ির অনেক চাপ, লোড হয়ে যায়। তা আমরা তো বাইক দিয়ে কোনো রকম আর কি চলে আসছি। আল্লাহ, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, একটা গোসল দিতে হবে জমকালোভাবে। তো গাইস ফ্রেশ হইলাম, ডিনার করলাম, এডিট কমপ্লিট করলাম। তো মোটামুটি এখন ভালোই রাত, বাইরে আবার হালকা বৃষ্টিও শুরু হয়েছে। তো এই দেখেন কি সুন্দর বৃষ্টি। বাবা বাতাসও ছাড়ছে। তো গাইস বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই ব্লগটা শেষ করছি। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। পানি নিয়ে আসতে হবে না, ওদের ঘরে পানির অভাব আছে।